গুড মর্নিং। আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল মহোদয়কে দাঙ্গাপীড়িত মালদা মুর্শিদাবাদ সফর করতে নিষেধ করেছেন, কিন্তু মাননীয় রাজ্যপাল মহোদয় মুখ্যমন্ত্রীর কথা শোনেননি। মাননীয় রাজ্যপাল হলো পশ্চিমবঙ্গের সাংবিধানিক গণতন্ত্রের অভিভাবক। দাঙ্গাপীড়িত মালদা মুর্শিদাবাদ সফরে তার সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে কিনা জানি না, তবে এটা তার নৈতিক দায়িত্ব। পশ্চিমবঙ্গের একটা অংশ জ্বলবে আর রাজ্যপাল মহোদয় ঠান্ডা করে বসে থাকবেন, এটা কখনো হতে পারে না। ভারতীয় সংসদে ওয়াকফ বিল পাশ হয়েছে, লড়াইটা সংসদে হওয়া উচিত ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস সংসদে সেই লড়াইটা না করে সরাসরি রাস্তায় বা কলতলার পারে ঝগড়ার মতো সাধারণ হিন্দু মুসলমানের ভিতর নিয়ে এসেছে। 17 ঘন্টা ধরে আলোচনা, সমালোচনা ও তর্ক বিতর্ক হলো। প্রধানমন্ত্রী মোদিজি চেয়েছিলেন সকলেই যেন আলোচনার সুযোগ পায়। তৃণমূলের পক্ষ থেকে যে কল্যাণ ব্যানার্জি ওয়াকফ বিলের উপর আলোচনা করতে উঠে আবোল তাবোল বক্তব্য রেখেছেন, যা ওয়াকফ বিলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তৃণমূলের আসল উদ্দেশ্য ওয়াকফ বিলের উপর যুক্তিপূর্ণ আলোচনা বা সমালোচনা নয়, বরং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে মুসলিম ভোট ব্যাংককে কনসলিডেট করা। তৃণমূলের সে উদ্দেশ্য সফল হয়েছে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সত্য মিথ্যা অনেক কথাই বলে মুসলিম সমাজকে আশ্বস্ত করতে চেয়েছেন। পুলিশই বলেছে পুলিশের গুলিতে একজন মারা গেছে, কিন্তু তৃণমূল নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন বিএসএফের গুলিতে একজন মারা গেছে। তাহলে কোনটা ঠিক? তিনি এখন রাজনৈতিক লাভের অঙ্ক কষতে ব্যস্ত। তিনি কেন মালদা মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন না? এটা তো তার সাংবিধানিক এবং নৈতিক দায়িত্ব। স্বাভাবিক অবস্থাতেও কোথাও সফরে গেলে তার নিরাপত্তার জন্য 5 থেকে 10,000 পুলিশ মোতায়েন থাকে। তিনি হয়তো আরও বেশি সংখ্যক নিরাপত্তা রক্ষী নিয়ে দাঙ্গাপীড়িত অঞ্চল পরিদর্শন করতে পারতেন ও মানুষকে ভরসা জোগাতে পারতেন। মনে পাপবোধ থাকলে যাবেনই বা কী করে? তিনি নিজেও যাচ্ছেন না, আবার কেউ যেতে চাইলে তাকেও নিষেধ করছেন। শুধু কি তাই, পাল্লারপুর হাই স্কুলের আশ্রয় শিবিরটি পুলিশ দিয়ে ঘিরে রেখেছেন। সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছেন না, বা হিন্দু সাধু সন্তদেরও প্রবেশ করতে দিচ্ছেন না। আজ দেখলাম হিরণময় মহারাজকে আশ্রয় শিবিরে ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ। কিসের ভয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই আচরণ করছেন? মুসলিম ভোট ব্যাংক হারানোর ভয়ে কি? পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ কিন্তু অবুঝ নয়। সঠিক সময়ে সঠিক উত্তর পেয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী। অপেক্ষা করুন। 30% মুসলিম ভোট ব্যাংকের দাম আছে, কিন্তু 70% হিন্দু ভোটের কি কোনো দাম নেই? মাননীয় মুখ্যমন্ত্রী সময় বা মহাকালী এর উত্তর দেবে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের ভিতর ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দেশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।